আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো আল্লাহর একজন ফেরেশতা ও শয়তানের এক ভয়ঙ্কর ঘটনা, যা শুনে আপনার হৃদয় কম্পিত হয়ে যাবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। একদিন এক গ্রামে এক বৃদ্ধ আলেম বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ। তার জীবনে একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এক রাতে যখন তিনি তাহাজ্জুদ নামাজ শেষ করে মোনাজাত করছিলেন, তখন আল্লাহ তাকে এক বিশেষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশে দিলেন তারা যেন এই বৃদ্ধকে আলেমের ঘরে এসে তাকে জানিয়ে দেয় সে জান্নাতি। ফেরেশতা আলেমের ঘরে প্রবেশ করে বলল, হে নেককার বান্দা, তোমার ইবাদত, ধৈর্য ও আল্লাহর প্রতি অনুগত্যের কারণে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু আমি চাই তার ঈমান পরীক্ষা করতে। যদি তুমি অনুমতি দাও, আমি তাকে বিভ্রান্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বললেন, তুমি চেষ্টা করতেই পারো, তবে আমার প্রিয় বান্দাদের পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান রাজি হয়ে পৃথিবীতে নেমে এলো এবং বৃদ্ধ আলেমের কাছে এক ভিক্ষুকের রূপ ধরে হাজির হলো। তারপর শয়তান দরজার কাছে এসে বলল, হে আলেম, আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও। আলেমের দয়া হলো এবং তিনি খাবার দিলেন। শয়তান বলল, তুমি এত নেক কাজ করো, কিন্তু জান্নাতের সুসংবাদ পাওয়ার পর তুমি নেক কাজ করবে? আলেম বলল, হ্যাঁ, আমি আরো বেশি করে নেক কাজ করব, কারণ জান্নাত পাওয়া মানে আল্লাহর রহমত। আমি চাই আমার প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটুক। শয়তান ব্যর্থ হয়ে চলে গেলেন। ফেরেশতারা আবার এসে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি শয়তানের ধোঁকায় পড়লে না, তাই আল্লাহ তোমার মর্যাদা আরো বাড়িয়ে দিলেন। তো বন্ধুরা, এই ছিল আল্লাহর একজন ফেরেশতা ও শয়তানের এক বিস্ময়কর ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।